সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের প্রজেক্ট সেকশন শুরু করেছি এবং আমরা একটি প্রজেক্টও তৈরি করলাম গত ভিডিওতে। আশা করি সেটা আপনারা দেখে নিয়েছেন। সো আমরা এখানে টু ডু অ্যাপ, যেটা একটা বেসিক টু ডু অ্যাপ আমরা ক্রিয়েট করেছি, পরে এটাকে আরো অ্যাডভান্স করব। এখন জাস্ট বেসিক একটা টু ডু অ্যাপ আমরা ক্রিয়েট করেছি গত ভিডিওতে। এই ভিডিওতে আমি একটি রেস্টুরেন্ট অ্যাপ একটা তৈরি করব। এটা সম্পূর্ণ ইউআই, এখানে কোনো ফাংশনালিটি থাকবে না। জাস্ট আপনাদের যাতে ফ্লাটারের মাধ্যমে সুন্দর সুন্দর ইউআই ক্রিয়েট করতে পারেন, ইউজার ইন্টারফেস গুলো যাতে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন, সেটার উপরে নির্ভর করে আমি এখানে একটা রেস্টুরেন্ট অ্যাপ ক্রিয়েট করব। সো এই রেস্টুরেন্ট অ্যাপ ক্রিয়েট করার আগে আপনাদের আরো দুইটা জিনিস আমি একটু দেখাতে চাই। সো আমি চলে যাচ্ছি আমার কোড এডিটরে। সো কোড এডিটরে চলে আসলাম। সো আমরা গত ভিডিওতে এটা করেছিলাম যে আমরা চাইলে যে কোনো কিছু একটা লিখে টেস্ট টু ডু ফোর লিখে অ্যাডে যদি ক্লিক করি, এই যে টেস্ট টু ডু 4 এখানে অ্যাড হয়ে গেছে। এবং যদি এখানে ডেট থাকে তাহলে ডেটটা সাথে সাথে শো করে দিচ্ছে যে 11 তারিখ। সরি, এখানে ডেটটা যেরকমই দেখো 11/31/2000, এখানে ডেটটা ভুল দেখাচ্ছে। যাই হোক, ডেটটা তো ঠিকভাবে এখানে একটা ডেট আমরা শো করতেছি। তো তারপরে আমরা এখানে চাইলে ডিলিট করে দিতে পারতেছি একটা প্রোডাক্ট। তারপরে টু ডু, এখানে আমরা টু ডু একটা লেখার পরে আমরা অ্যাড করতে পারতেছি। অ্যাড করার সাথে সাথে এখান থেকে এটা চলে যাচ্ছে এবং এটা এমটি অবস্থায় এটা আমরা অ্যাড করতে পারতেছি না। সো সবকিছু আমরা গত ভিডিওতে দেখেছি, এই ভিডিওতে এই বিষয়ের কথা না বলে বাদ দিয়ে এটা। সো আমরা কি করব এখন, আমাদের যে হোম পেজ এটাকে ডিলিট করে দিব। আর কোড কোথায় আছে আমরা কিন্তু জানি। কোড যদি আপনারা আমার এখানে এই লিংকে যাই, আমরা এই লিংকে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে গত ভিডিওর কোডটা আমার এখানে দেওয়া আছে। আপনার লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই যে টু ডু লিস্ট অ্যাপ, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে সরাসরি আসবে না, এখানে আপনারা ঢুকবেন। ঢোকার পর এখানে টু ডু লিস্ট অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন মাই অ্যাপের ভিতরে আমার লিভের ভিতরে আমার যে গত ভিডিওতে যে কোডগুলো লিখেছি এই সবগুলো কোড এখানে রয়েছে। সো কোডগুলো আপনারা কপি করেন, ডাউনলোড করেন, যা ইচ্ছা করেন করে এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। সো তারপরে আমরা কোডগুলো তো পেয়ে গেলাম। সো আমরা এখানে সবগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে মডেলটাও ডিলিট করে দিচ্ছি, এখানে সিঙ্গেল টু ডু অ্যাপটা ডিলিট করে দিচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুইটা নতুন ফাইল চলে এসেছে যেগুলো আগে ছিল না, ডাটা আর হচ্ছে মডেল। আর উপরে যদি খেয়াল করেন তো এসেটস। সো এই তিনটা আমার এই প্রজেক্টের কাজে লাগবে, তাই আমি এটি আগে থেকে এখানে নিয়ে এসেছি। সো এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা এই প্রজেক্টে ইমেজ ব্যবহার করব। ইমেজ তো আমরা সবাই চিনি, ইমেজ ব্যবহার করব। সো ইমেজ ব্যবহার করব তো ঠিক আছে, কিন্তু আমরা তো ইমেজ সম্বন্ধে জানি না, ইমেজ নিয়ে আগে কোনো সময় কাজ করিনি। তো আমরা এখানে কি করতে পারি, ইমেজটা বোঝার জন্য এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা শুরু করে দিই বলতে পারেন। আচ্ছা, আমরা একটু ইমেজটা সম্বন্ধে কথা বলি। যেখানে আমার কোনো একটা স্ক্রিন নামক একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি। স্ক্রিনস এর ভিতরে আমরা একটা হোম স্ক্রিনস ডট ডার্ট নামক একটা পেজ ক্রিয়েট করলাম। এখানে আমরা হোম পেজ একটা ক্রিয়েট করি। আমরা ফার্স্ট অফ অল ম্যাটেরিয়াল একটা ইনপুট করে নিই। ইম্পোর্ট ম্যাটেরিয়াল, ফ্লাটার ম্যাটেরিয়াল, এটা ইনপুট হয়ে গেল। এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেই। আমরা ফ্লাটার ম্যাটেরিয়াল ইম্পোর্ট এখানে করে ফেললাম। ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের হোম পেজ, এখানে আমরা স্টেটলেস উইজেট ফার্স্ট অফ অল একটা ক্রিয়েট করি। এসটিএল, আমরা স্টেটলেস স্টেটফুল এই বিষয়ে কথা বলেছি। এখানে আমরা লিখি হোম স্ক্রিনস। সো হোম স্ক্রিনের ভিতর আমরা এখানে নিই স্কেফোল্ড। আমরা জানি যে একটা স্ক্রিনের ফার্স্ট অফ অল র্যাপ করার জন্য আমাদের নিতে হবে স্কেফোল্ডের ভিতরে আমরা নিচ্ছি হচ্ছে অ্যাপ বারের ভিতরে আমরা নিই অ্যাপ বারের ভিতরে আমরা নিই টাইটেলের ভিতরে টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিই
হোম স্ক্রিনস লিখে আমরা সেভ করলাম। আমাদের ইমুলেটর চলছে কিনা আমরা একটু চেক করি। এখানে সবকিছু উল্টাপাল্টা দেখাচ্ছে, সো আমরা একটা রিফ্রেশ দিই। রিফ্রেশও যদি কাজ না হয় তাহলে তারপর আমরা রিবিল্ড করব। সো এখানে রিফ্রেশের ভিতরেও কাজ হচ্ছে না, যেহেতু আমাদের এক কথা সবকিছু একদম। ও এখানে আমরা কি করেছি, আমাদের হোম স্ক্রিনের সাথে আমাদের মেইনের সাথে হোম স্ক্রিনটাকে অ্যাডই করিনি। সো আপনারা এখানে জানেন যে আমাদের এই মেইনের ম্যাটেরিয়ালের প্রথমে হোম, তো হোম স্ক্রিন আমরা দিয়ে দিই আমাদের হোম স্ক্রিনটাকে। হোম স্ক্রিন এখানে ইনপুট হয়ে গেছে, আমাদের এক্সটেনশনের কারণে এখানে অটোমেটিকলি ইনপুট হয়ে গেল। সো আমরা এবার রিফ্রেশ দিই। সো এই যে দেখুন এখানে হোম স্ক্রিন চলে এসেছে। আমরা এখানে কি বললাম, আমাদের এই প্রজেক্টে আমরা ইমেজ ইউজ করব। সো আমরা এখানে দেখুন আমাদের যে এসিডস এর ভিতরে দেখুন এখানে আমরা 1 2 3 4 5 6টা, সরি এখানে 5টা ইমেজ আমরা এখানে রেখেছি। আমরা যদি ক্লিক করি যে ইমেজটি দেখতে পাচ্ছি, এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ। সো আমরা এই ইমেজগুলোকে কিভাবে শো করব, আমরা হোম স্ক্রিনে যাই, হোম স্ক্রিনে দেখি শো করাতে পারি কিনা। ইমেজ ফিল্ড সম্বন্ধে আমরা আগে কথা বলিনি, সমস্যা নেই, এখন আমরা বলতেছি। সো এখন আমরা বডির ভিতর আমরা নিই কন্টেইনার দিলাম, কন্টেইনারের ভিতরে আমরা চাইল্ডের ভিতরে আমরা দিই ইমেজ। আমরা ইমেজ কয়েক রকমের দিতে পারি, আমরা দিই ফার্স্ট অফ অল ইমেজ ডট নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে কি বোঝায়, ইমেজ ডট নেটওয়ার্ক বলতে বোঝায় একটা ইমেজের লিঙ্ক। সো আমরা একটা ইমেজের লিঙ্ক নিয়ে আসি, আমরা সার্চ দেই ইমেজ, এখানে আমরা দিই আনস্প্লাশ। সো এখানে আনস্প্লাশ আমার একটা ফেভারিট ওয়েবসাইটের নাম। সো এটা লিখে আমরা গুগলে সার্চ দিই। এটা হচ্ছে একটা ফ্রি ইমেজের ওয়েবসাইট, এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। সো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম, মনে করেন এই সিটি ইমেজটাই নিয়ে নিই। আমরা এখানে দেখুন কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম। এখানে আমরা স্ট্রিং এর ভিতরে ইমেজ অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি সেভ করি, আমরা সেভ করলাম। এই যে দেখুন এখানে ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইমেজটা এখানে দেখতে পারতেছি আমরা। এখানে আমরা সরাসরি কন্টেইনারের ভিতরে আমরা ইমেজটা দিয়ে দিয়েছি, তাই কোনো আমাদের প্রবলেম করতেছে না। আমাদের সচরাচর যে সময় আমরা ইমেজ ইউজ করব, সাথে সাথে আমাদের ইমেজের হাইট ওয়েট এখানে দিয়ে দিতে হবে। সো আমরা হাইট ওয়েট কিভাবে দিব, এখানে কমা দিয়ে ইমেজের যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের পরে আমরা কমা দিব, কমা দিয়ে তারপর এখানে আমরা দিব হাইট। এই যে হাইট আমরা দিয়ে দিতে পারি, হাইট মনে করেন 100, হাইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওয়াইট, এখানে ওয়াইট হচ্ছে লোক 100, সেভ করলাম। আমরা হাইট ওয়াইট দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি ইমেজটাকে, এই যে দেখুন ইমেজটা কত ছোট হয়ে গেছে। সো ইমেজটা আমরা বুঝলাম কিভাবে ইমেজটা নিয়ে আসতে পারলাম, নেটওয়ার্ক ইমেজ। এক কথায় ইমেজটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ, নেটওয়ার্ক থেকে ইমেজটা ধরতেছে। সো এখন আমরা এটাকে এখানে একটা কমেন্ট করে দিই, কমেন্টের দরকার নেই, আমরা ডিলিটই করে দিই। সো এখানে আবার নিয়ে আমরা চাইল্ড, আমরা এখন চাচ্ছি কি আমাদের এসিডস এর ভিতরে, যে এসিডস এর ভিতরে যে ইমেজটা রয়েছে এই ইমেজটা ধরতে চাচ্ছি। সেখানে চাইল্ড দিব, এখানে দিব ইমেজ, এখানে আমরা দিব চাইল্ড ইমেজ ডট এসিডস, এই যে এসিডস ইমেজ। এখানে আমাদের লোকেশন দিয়ে দিতে হবে, এখানে দিতে পারি আমরা এসিডস, এখানে এসিডস স্ল্যাশ আমরা একটা ইমেজ এখানে নেই ফুড ইমেজ, রিনেম, কপি করলাম। এখানে আমরা ফুড ইমেজটা দিই, দিয়ে সেভ করি। ফুড ইমেজ দিলাম, এখানে আমরা একটা হাইট ওয়াইট দিয়ে দিই, ওয়াইট মনে করেন প্রস্থ দিয়ে দিলাম 150, আর হাইট দিয়ে দিই আমরা, হাইট দিয়ে দিলাম 300, সেভ করি। কোনো ইমেজই দেখাচ্ছে না এখানে। আমরা যদি এভাবে অ্যাড করি অ্যাসিড স্ল্যাশ আমাদের ইমেজের ইউআরএল দিয়ে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা ইমুলেটরে যাই দেখবো কোনো ইমেজ নেই।
সো ইমেজটা নিয়ে এটা কি করতে হবে আমাদের, এই অ্যাসিড ইমেজের ক্ষেত্রে এক কথা আমাদের যে ফাইলের ভিতরে ইমেজের ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজস্ব ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের perspect.yaml যে ফাইলটা রয়েছে এই ফাইলটা আগেও আমরা দেখেছি যে প্যাকেজ ইনস্টল করার ক্ষেত্রে এই ফাইলটা আমরা ইউজ করেছিলাম। সো এই ফাইলের ভিতরে আমাদের যেতে হবে, এটার ভিতরে যে আপনারা যদি উপর থেকে নিচের দিকে যান, নিচের দিকে যাইতে যেতে এই যে দেখুন এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে অ্যাসিডস এবং ইমেজের একটা পাথ দেওয়া আছে। এক কথা অটোমেটিকলি আগে থেকে ফ্লাটার কর্তৃপক্ষ এখানে কিছু দিয়ে রেখেছে। সো এটাকে আমরা কি করব, এই দুইটা লাইনকে আমরা উপরের দুইটা লাইনকে আনকমেন্ট করব। এখন আমরা আমাদের ইমেজের লোকেশনটা এখানে দিয়ে দিব। সো আমরা যাই আমাদের যে ইমেজের লোকেশন, এই যে মনে করেন ফুড, আমরা কোন ইমেজটা এখানে ইউজ করেছি, এই ফুড ইমেজ, এই যে এই লোকেশনটা কপি করে নিয়ে আসলাম, কপি করে আমরা এই বরাবর দিয়ে দিব। এখানে কোনো কাটা ছিঁড়ে আমরা কিচ্ছু করিনি, আমরা জাস্ট সুন্দর করে আনকমেন্ট করেছি, আনকমেন্ট করে সাথে সাথে আগের ইমেজের জায়গায় এই ইমেজটাকে বসিয়ে দিয়েছি। এক কথা এখানে কিন্তু কিছু ব্যাকটিক দিয়ে অথবা কিছু আমরা ডিলিট অথবা গ্যাপ, এই যে এখানে একটু স্পেস রয়েছে, এখানে একটা বিশাল স্পেস রয়েছে, এখানে একটু স্পেস রয়েছে, এগুলো কিন্তু আমরা কিছু টাচ করিনি। টাচ করলে আপনারা করবেন না, করলে প্রবলেম হতে পারে। সো এটা আপনারা সেভ করবো, সেভ করার পরে যে দেখুন ফ্লাটার একটা রিফ্রেশ দিল, না দিলে আমরা এখানে একটা ক্লিক করব। এখন যদি আমরা যাই আমাদের ফুল অ্যাপটা একটা রিস্টোর দেই, আশা করি এবার আমরা দেখতে পাবো। এই যে দেখুন ইমেজটা চলে এসেছে। এর মানে আপনারা কি বুঝতে পারলেন যে আমাদের অ্যাসিড ইমেজগুলো আগে আমাদের এখানে অ্যাড করতে হবে, এখানে অ্যাড করার পরে আমাদের এখানে আসবে। এর আগে আমরা যত কিছু করি না কেন, এখানে আমরা যতই আমাদের যে ইমেজের লোকেশন দেই না কেন, এটা আমাদের অ্যাপে শো করবে না। সো আরেকটা জিনিস আপনারা এখানে খেয়াল করেছেন কিনা জানি না, এই যে দেখুন আমাদের ইমেজের লোকেশনটা দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমাদের ইমেজের একটা প্রিভিউ দেখাচ্ছে। সো এটা দেখাচ্ছে কেন, আমার এখানে আপনার এখানে নাও দেখাতে পারে। সো আমি একটা এক্সটেনশন ইনস্টল করেছি, যেখানে আমরা যাই, এই যে দেখুন ইমেজ প্রিভিউ নামক একটা এক্সটেনশন। সো এটা আপনারা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, করলে আপনাদেরও এখানে ইমেজটা দেখাবে। সো ইমেজের আমরা বুঝলাম। এখন আমরা কি করব, এখন কি আমরা প্রত্যেকটা ইমেজের জন্য কি এইভাবে আমরা লিখবো, এই যে এরকম ভাবে এরকম প্রত্যেকটা ইমেজের জন্য কি আমরা লিখবো, তাহলে তো অনেক, এখানে অনেকগুলো, এখানে না মাত্র এখন 5টা ইমেজ রয়েছে, পরে হতে পারে এখানে 500 ইমেজ রইলো, তখন কি আমরা প্রত্যেকটা ইমেজের জন্য লিখবো? না, আমরা প্রত্যেকটার জন্য লিখবো না। সো আমরা কি করতে পারি, এই যে এখানে এই যে ইমেজের নামটা আমরা দিব না। এক কথা আমরা দেখিয়ে দিচ্ছি যে অ্যাসিডস এর পরে, অ্যাসিডস যে ফোল্ডারটা রয়েছে এটার পরে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো আপনি ইমেজ নিয়ে নেন, এটার মানে বোঝাচ্ছে। এখন যদি আমরা সেভ করি, এখন এটা একটা রিফ্রেশ নিচ্ছে, রিফ্রেশ নোক আর যাই নোক, এই যে দেখুন ইমেজটা এখনো আছে। এখন যদি আমরা একটা রিফ্রেশও দিই কিচ্ছু হবে না, ইমেজটাই থাকবেই। সো বিষয়টা আমরা ক্লিয়ার, ইমেজের ক্ষেত্রে বিষয়টা আমি আশা করি ক্লিয়ার। আমরা ইমেজের দুইটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে image.acids আর একটা হচ্ছে image.network। এই দুইটা পদ্ধতি আমরা দেখলাম। নেটওয়ার্ক ইমেজের জন্য আমাদের অ্যাসিডসে perspect.yaml এই ফাইলে কিছুই করতে হবে না, জাস্ট ইমেজের ইউআরএলটা দিয়ে দিলে হবে। আর অ্যাসিডসের ক্ষেত্রে এক কথা, অ্যাসিড ইমেজের ক্ষেত্রে আমাদের যে লোকাল ইমেজটা আমরা রাখবো সেই ইমেজের ক্ষেত্রে আমাদেরকে ইমেজের ইউআরএলটা এখানেও দিতে হবে, সাথে সাথে আমাদের perspect.yaml এর ভিতরে ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখন আমরা ইমেজের লোকেশন তো আমরা দেখলাম, এখন আমরা আরেকটা জিনিস দেখব। এই প্রজেক্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, প্রজেক্টটা করার আগে আমাদের বুঝতে হবে যে থিম। আমরা থিম জিনিসটা নিয়ে মনে হয় আগে কথা বলিনি, আমরা এখন বলতেছি। থিম বিষয়টা হচ্ছে আমাদের একটা অ্যাপ, এটা হচ্ছে আমাদের একটা অ্যাপস। তো অ্যাপস এর কালার কি হবে, এখানে যে দেখুন এটার কালার একটা ব্লু কালার দেখাচ্ছে, এটা ডিফল্ট কালার। সো এটার কালার ব্লু রয়েছে, আমরা কালার কি হবে, এইটার স্টাইল কেমন হবে, এটা কি ডার্ক থিম না হোয়াইট থিম, এরকম আমরা করতে পারি। তারপরে হচ্ছে এটার মনে করেন কোন একটা স্টাইল, কোন একটা টেক্সটের স্টাইল আমরা ফিক্স করে দিতে চাচ্ছি যে প্রত্যেকটা পেজে এরকম একই স্টাইল হবে। এক কথা আমাদের একটা থিম, একটা অ্যাপসের যে মেইন যে স্টাইলিং গুলো, মেইন কালার গুলো আমরা যদি
আগে থেকে ফিক্স করে দিতে চাই সেটাই থিমের মাধ্যমে করতে পারি। তো আমরা কিভাবে করবো আমরা দেখি। আমরা থিম আমরা একদম আমাদের মাদার কম্পোনেন্ট যে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা এইখানে হোমের আগে এখানে আমরা দিয়ে দিতে পারি থিম। আমরা এখানে থিম দিয়ে দিলাম। থিমের ভিতরে আমরা দিয়ে দিতে পারি থিম ডাটা। থিমের ভিতরে আমরা দিতে পারি থিম ডাটার ভিতরে আমরা দিতে পারি মনে করেন প্রাইমারি কালার। একটা প্রাইমারি কালার আমরা দিতে পারি যে কালার্স ডট গ্রিন, অথবা আমরা দিতে পারি কালার্স ডট কি দিতে পারি গ্রিনই দিই আমরা, কালার্স ডট গ্রিন। তারপরে আমরা দিতে পারি অ্যাকসেন্ট কালার। সো আমরা দিলাম প্রাইমারি কালার, এক কথায় একটা বেসিক কালার প্রাইমারি কালার দিলাম। অ্যাকসেন্ট কালার আমরা দিতে পারি কালার্স ডট আমরা কি দিতে পারি গ্রে অথবা গ্রিন এসেন্ট আমরা একটা দিয়ে দিই একটা কালার। এই কালারটা সম্বন্ধে আমি জানি না, একটা দিয়ে দিলাম কালার। এখানে একটা কমা দিলে লাইনটা ব্রেক হবে। সেখানে আমরা প্রাইমারি একটা কালার দিলাম, অ্যাকসেন্ট একটা কালার দিলাম। তো এখন যদি আমরা আমাদের অ্যাপটা দেখি, এই যে দেখুন প্রাইমারি কালারটা এখানে নিয়ে নিয়েছি, গ্রিন হয়ে গেছে আমাদের উপরে অ্যাপ বারটা। এটা হচ্ছে জাস্ট কালারটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা আরো অনেক কিছু সিলেক্ট করতে পারি, যেরকম ব্রাইটনেস আমরা দেই। এখানে মনে করেন এখানে দিয়ে একটা ব্রাইটনেস আমরা কি দিব, আমরা দিই ব্রাইটনেস ডট ডার্ক দিয়ে যদি আমরা এখানে সেভ করি, এই যে দেখুন কালো হয়ে গেছে, একদম সব কালো হয়ে গেছে, এক কথা একটা কালো থিম এটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে এক জায়গা থেকে পুরো একটা, এখন প্রত্যেকটা পেজে কিন্তু কালো থাকবে, বিষয়টা এমন। থিমের ওখানে ব্রাইটনেস ডট আমরা লাইট দিতে পারি, অটোমেটিকলি লাইটই থাকে। সো লাইট দেওয়া না দেওয়া একই, তারপর আমরা দিলাম লাইট। ব্রাইটনেস বিষয়টা আমরা বুঝলাম, থিমের প্রাইমারি কালার, অ্যাকসেন্ট কালার, ব্রাইটনেস, এই তিনটা জিনিস আমরা বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের আর কি বুঝতে পারি, এখানে আমরা বললাম যে আমরা স্টাইলিংও করে দিতে পারি। এক কথা আমাদের ফিক্সড স্টাইল, মনে করেন আমরা কিভাবে একটু বুঝে আপনাদেরকে, এখানে হোম স্ক্রিনে যাই, আমি একটু প্র্যাকটিক্যালি বুঝালে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। হোম স্ক্রিনে গেলাম, এখানে জাস্ট একটা ইমেজ ছিল, আমরা কন্টেইনারটাকে র‍্যাপ করে দিই কলামের মাধ্যমে। আমরা আরো অনেক কিছু নিতে চাই, একটা কন্টেইনার কলামের মাধ্যমে এটাকে র‍্যাপ করে দিই কন্টেইনার। এখানে আমরা এটাকে র‍্যাপ করি হচ্ছে এখানে কলামের মাধ্যমে, যে কন্টেইনার কলাম। সেখানে আমরা একটা টেক্সট নিই, টেক্সটের ভিতর আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড আমরা দিলাম, হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট নিলাম, এটা এখানে একটা কমা দিয়ে দিই না দেওয়া কি। সো এখানে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসলো, এই যে ছোট্ট একটা হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা কি করব, আমরা একটা ফিক্সড স্টাইল এখান থেকে দিয়ে দিতে পারি। সো আমরা এখানে দিয়ে মনে করেন এখানে এমন করেন এটাকে আমরা দিই হেড, এখানে আমরা এখানে কি দিতে পারি, এখানে দিতে পারি টেক্সট থিম, যেহেতু টেক্সট থিম দিলাম আমরা এখানে। টেক্সট থিমের ভিতরে আমরা এখানে কমা দিয়ে দিই, টেক্সট থিমের ভিতরে আমরা এখানে দিব আবার টেক্সট থিম, এখানে আমরা একটা কমা দিই। টেক্সট থিমের ভিতরে মনে করেন আমরা দিব একটা থিম, এখানে অনেক রকমের টেক্সট থাকতে পারে, মনে করেন একটার জন্য এখানে মনে করেন হেডলাইন থাকতে পারে, তারপরে বডি টেক্সট, এক কথা অনেক রকমের টেক্সট থাকতে পারে। আমরা মনে করেন এখানে দিই বডি টেক্সট 1 নামক একটা ভেরিয়েবলের মতো নিলাম। তারপর এখানে আমরা দিই টেক্সট স্টাইল, এখানে আমরা যে স্টাইলটা একটা দিয়ে দিই, মনে করেন স্টাইল আমরা কি দিব, আমরা ওই টেক্সট স্টাইলের মতো এখানে আমরা মনে করেন দেই ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম মনে করেন 22। তারপরে হচ্ছে ফন্ট ওয়াইড আমরা দিয়ে দিলাম ফন্ট ওয়াইড ডট বোল্ড। তারপরে কালার দিয়ে দিলাম কালার্স ডট, সেখানে মনে করেন কালারটা আমরা দিতে চাচ্ছি আমাদের থিমের যে অ্যাকসেন্ট কালারটা রয়েছে, গ্রিন অ্যাকসেন্ট, মনে করেন থিমের যে কালারটা রয়েছে এই কালারটা আমরা দিতে যাচ্ছি টেক্সটের কালার, আমরা এখানেও ডিফাইন করে দিতে পারি। সো আপনার এখানে আমরা কিভাবে থিমের একটা কালার, থিমের একটা প্রপার্টি ধরতে পারি সেই জিনিসটা আপনারা এখানে বুঝবেন। সো কিভাবে ধরতে পারি আপনারা দেখুন, এখানে আমরা লিখব থিম ডট
অফ কনটেক্সট থিম ডট অফ কনটেক্সট ডট অ্যাকসেন্ট কালার। এখানে অ্যাকসেন্ট কালার কিন্তু আমরা এখানে একটা দিয়েছি, অ্যাকসেন্ট কালার গ্রিন অ্যাকসেন্ট নামে। সো আমরা এটাকে সেভ করলাম। সো এখানে এটার নাম হচ্ছে বডি টেক্সট 1। বডি টেক্সট, এখানে সাজেশনটা ডিস্টার্ব করতেছে। সো বডি টেক্সট 1, বডি টেক্সট 1 এর ভিতরে আমরা এখানে টেক্সট স্টাইল দিয়ে দিলাম, তারপর ফন্ট সাইজ এগুলো সব ডিফাইন করে দিলাম, একটা টেক্সট স্টাইল। সো আমরা হোম স্ক্রিনের ভিতরে যাই, এবার এই স্টাইলের জায়গার ভিতরে আমরা এখানে লিখি স্টাইল। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের টেক্সট স্টাইল বডি কমা স্টাইল, আমরা লিখবো হচ্ছে থিম, থিম ডট অফ কনটেক্সট, থিম ডট অফ কনটেক্সট ডট হচ্ছে বডি, থিম ডট অফ কনটেক্সট এর মধ্যে আমাদের ধরতে হবে হচ্ছে এই থিম টেক্সট থিমটাকে। এখানে আমরা ধরবো ডট টেক্সট থিম ডট আমাদের যে বডি টেক্সট 1 এর নাম দিয়েছিলাম আমরা, হ্যাঁ যে বডি টেক্সট 1, এই বডি টেক্সট 1 এই 1টাকে আমরা ধরে ফেললাম এটাকে। সো এখানে আমরা বডি টেক্সট 1 ধরে ফেললাম, আমরা সেভ দেই। এই যে স্টাইলিং এর ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই যে আমাদের থিমের স্টাইল এটাকে ধরে ফেললাম। এখন দেখি আমাদের কি হয়। এই যে দেখুন এখানে একটা কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে আমাদের ওইখানে যে কালার টেক্সটের স্টাইলটা দিয়েছিলাম এটা আমরা এখানে দিয়ে দিতে পারলাম। সো একই স্টাইল যদি আমরা অনেকগুলোতে দিতে চাই তো আমাদের বারে বারে আর স্টাইল লিখতে হবে না, আমরা চাইলে একদম থিমের ভিতরে যেখানে একটা স্টাইল দিলাম বডি টেক্সট 1, সো এখানে স্টাইলিং এর এখানে কমা দিয়ে আমরা লিখতে পারি বডি। এক কথা এগুলো জাস্ট একটা বডি, এটা একটা ভেরিয়েবলের মতো আর কি। সেখানে আমরা দিতে পারি বডি টেক্সট 2 স্টাইল দিতে পারি। তারপরে মনে করেন আপনার বোঝার জন্য আপনি আলাদা আলাদা নাম দিতে পারেন, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তারপরে আমাদের এখানে রয়েছে হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3, এগুলো জাস্ট ভেরিয়েবল। ধরেন ভেরিয়েবল, এই নামে ভেরিয়েবল দেওয়ার জন্য এরা বলে দিচ্ছে। সেখানে হেডলাইন 1 এর ভিতরে আবার আমরা এখানে মনে করেন একটা হেডলাইন, আমাদের অ্যাপের কোন একটা মনে করেন হেডলাইন আমরা দিতে যাচ্ছি, সেই হেডলাইনের স্টাইল হতে পারে এটা। সেখানে আমরা দিতে পারি টেক্সট স্টাইল, এরকম টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল, এরকম আমরা স্টাইল দিয়ে দিতে পারি। সো থিম বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা এখানে থাক। আমরা এখানে কি কি বুঝলাম, আমরা আমাদের হোম স্ক্রিনের আমরা থিম বিষয়টা বুঝলাম, এবং থিমের ভ্যালুটা কিভাবে ধরছি এটা আপনারা খেয়াল করুন। এখানে থিমের ভ্যালুটা আমরা কিভাবে ধরছি, যে ধরছি এখানে স্টাইল ইজ ইকুয়াল টু থিম ডট অফ কনটেক্সট, থিম আর কনটেক্সট জিনিসটা আমরা বলেছি এতক্ষণ আমরা লিখেছিলাম সিটিএক্স, একই বিষয়। সিটিএক্স না, এখানে আমরা কনটেক্সট লিখবো, সিটিএক্স আর কনটেক্সট একই, কিন্তু আমরা যেহেতু উপরে এই যে এখানে কনটেক্সট লিখেছি তা আমাদের এখানেও কনটেক্সট লিখতে হবে। আমরা কনটেক্সট লিখলাম, তো থিম ডট অফ কনটেক্সট ডট টেক্সট থিম ডট বডি টেক্সট 1 এবার আমরা ধরে ফেললাম। সো আমরা মনে করেন আবার একটা কি করতে পারি, আমরা কি দিতে পারি, একটা বাটন নেই, ফ্ল্যাট বাটন নেই আমরা। সো আমরা একটা ফ্ল্যাট বাটন নিলাম, এখানে আমরা অন প্রেস এমটি একটা ফাংশন দিলাম, আর চাইল্ড এখানে আমরা দিলাম হচ্ছে টেক্সট, টেক্সটের ভিতর আমরা দিলাম মনে করেন ক্লিক মি, ক্লিক মি, এখানে কমা দিয়ে দিই, কমা দিলে লাইনটা ব্রেক হবে, আমরা আরো সুন্দরভাবে দেখতে পারবো। এই যে এখানে ফ্ল্যাট বাটন নিলাম, এই যে দেখুন ক্লিক মি নামক একটা ফ্ল্যাট বাটন চলে এসেছে, এটা কোনো কালার নেই। সো আমরা যেহেতু থিমের ভিতরে কালারটা আগে থেকে সেট করে রেখেছি, এই যে থিমের ভিতরে দুইটা কালার সেট করেছি, প্রাইমারি কালার, অ্যাকসেন্ট কালার। তো আমরা এখানে চাইলে এখানে যে কালারটা রয়েছে আমরা দিতে পারি থিম ডট অফ কনটেক্সট ডট হচ্ছে প্রাইমারি কালার। আমরা যদি প্রাইমারি কালারটা এখানে দিয়ে দিলাম, এবার প্রাইমারি কালার যেটাই হোক, আপনি মনে করেন আরেকটা কালার দিতে চাচ্ছেন প্রাইমারির ক্ষেত্রে, আরেকটা কালার, যে প্রাইমারি কালার এখানে গ্রিন, এই গ্রিনটা হয়ে গেল। আর এখানে আমরা যদি অ্যাকসেন্ট কালার দিতে চাই, এখানে দিয়ে দিলাম অ্যাকসেন্ট কালার, সেভ করি। এই যে দেখুন এখানে যাই হোক গ্রিন না, এটা আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডের যে কালার, এই কালার মতো হয়ে গেল। সো থিম বিষয়টা আমরা বুঝতে পারলাম, এবং থিমের থেকে কিভাবে আমরা আমাদের থিমের যে স্টাইলিং সেটা কিভাবে কল করতে পারি এটাও বুঝলাম। বিশেষ করে টেক্সট থিমটা আশা করি আপনাদের একটু কাজে দিবে অনেক ক্ষেত্রে। আমরা ওখানে একই স্টাইল অনেক জায়গায় দিতে চাচ্ছি, এক কথা সবকিছু কাজে লাগবে। আমরা এখানে থিমের কিভাবে আমরা থিমের ভিতরে কালার সেট করে দিতে পারি, ব্রাইটনেস, এবারে থিম
টেক্সট থিম, এগুলো আমরা দেখলাম। আশা করি এটা আপনার ক্লিয়ার। আপনি নিজেরা প্র্যাকটিস করে নেবেন। সো থিম বিষয়টা আমরা এই ভিডিওতে বুঝলাম। আর হচ্ছে লোক আমাদের এই যে ইমেজ, এই ইমেজ, নেটওয়ার্ক ইমেজ আর এসিড ইমেজ, এই বিষয়টা বুঝলাম। সো এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের অ্যাপটা ক্রিয়েট করা শুরু করব। এটা একটা শর্ট ভিডিও, এই দুইটা জিনিস যেহেতু আমাদের অ্যাপের জন্য রিকোয়ার লাগবে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নিলাম। সো বাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।